বন্ধুরা দেখো, রাধা গোবিন্দকে দিয়ে সকাল শুরু করলাম। এরপরে বসলাম চা খেতে দুজনে মিলে। বুধবার হলে ও সকালে বাড়িতে থাকে, না হলে তো রোজই দোকানে চলে যায় সকালে 5:30 6টায়, ওই জন্য থাকে না। তারপরেই দেখো ছাদে গেছি, দেখি অনেক লাল শাকের দানা দিয়েছিলাম তো গাছ বেরিয়ে গেছে, আর আগের গাছটা দেখো বড় হয়ে গেছে। এরপরে আর দেখি জবা ফুলও একটা হয়েছে। তারপরে দেখো বেগুনটা হয়েছিল, তাকেও তুলে নিয়ে আসলাম আজকে। বড়ই হয়েছে, খুব যে ছোট তা নয়। এবার চান করে ঠাকুর ঘরে গেলাম। এই দেখো আমার মাকে দর্শন করো, সঙ্গে বড় মা আর বাবা মহাদেবকেও দর্শন করো। এবার ওপরে এসছি, দেখো বাজার এসে গেছে। মাছের তেল, গুড়জালি মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ সব এনেছে। বাজারও এনেছে। এই দেখো আলু, পেঁয়াজ, ফুলকপি আর ধনেপাতাগুলো দেখো সব পচা, দেখে মনে হচ্ছে এখনইও মরে গেছে, আর টাটকা নেই। এই দেখো একজন এসেছে দুপুরবেলা ভাত খাবে বলে, ভাত রান্না হয়নি তাই বিস্কুট খাচ্ছিল। এখন ভাত হয়ে গেছে, ভাত, চিংড়ি মাছের বড়া, সঙ্গে করেছি মাছের তেল, আলু বেগুন পেঁয়াজ দিয়ে। তারপরে দেখো মাছের ঝাল আর ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি। এই দেখো এটা কাতলা মাছ মেখে রান্না করেছিলাম, জানো তো, আলু ধনেপাতা পেঁয়াজ টমেটো সব দিয়ে মেখে বসিয়েছিলাম। আর মাছের ডিমের বড়া করে অম্বল করেছিলাম। এই দেখো আমাদের বাড়িতে আজকে অতিথিরা এসেছে। এই অতিথিদের কে কে চেনো বলো? দুজন অতিথি এসেছে, এই যে খেতে বসেছে। খেতে বসে দুজনে মিলে গল্প করছে। আবার দেখো সন্ধেবেলা গেছি ঠাকুর ঘরে, মাকে দর্শন করো। সারাদিনে আমি যে কবার ঠাকুর ঘরে যাব, তোমরা কিন্তু আমার মাকে দর্শন করতে পারবে। তোমরাও দর্শন করো, আমিও মাকে মন ভরে দেখে নিলাম। দেখে নিয়ে এরপর দেখো রাতে আজকে ভাত করেছি, কিন্তু ভাতটা আমার খুব কম কাজে লাগলো, কারণ আমার মেয়ে আর জামাই বিরিয়ানি করেছিল। সেই বিরিয়ানি দেখো কৌটোয় ভরে পাঠিয়ে দিয়েছে। না হলে আবার তোমরা ভাববে মানুষের তো হাঁড়িতে বিরিয়ানি থাকে, নাহলে ডেচকিতে থাকে, কৌটোয় কেন? এই কৌটোয় থাকার কারণ হচ্ছে এইটাই। খাবো বিরিয়ানি রাতে। সঙ্গে দেখো শশা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবই নিয়ে নিয়েছি কেটে। আর সঙ্গে আরও একটা জিনিস আছে জানো তো, তোমাদেরকে সেটাও দেখাই, দাঁড়াও। এই দেখো স্প্রাইট। এটাও একটু ঠান্ডা হলে বিরিয়ানি খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তারপরে ভাতও করেছি। ভাতটা কি কাজে লেগেছে দেখবে তোমরা। দেখো ভাতটা আমার করার কারণটা কি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ভাত করার কারণ একটাই, আমাদের বাড়িতে একজন আছে যে ভাত ছাড়া আর কিছুই চেনে না, সেই মানুষটাকেও তোমরা দেখো। শুভরাত্রি।